ঈদ আয়োজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবার জন্য ঈদ আয়োজনের পক্ষ থেকে আমি কবিতা, আমি ঐশ্বর্য, আমি লাবণ্য। সবার জন্য ঈদ আয়োজনের শুরুতেই রয়েছে চিরচেনা সেই গানটি, রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কাজী নজরুল ইসলামের চিরচেনা এই গানটি এখন আমরা সবাই মিলে গাইব। আপনাকে আজ বিলিয়ে দেখুন আসমানি তাগিদ, আপনাকে আজ বিলিয়ে দেখুন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে নাটিকা ঈদ আনন্দ, রচনা ও নির্দেশনায় ফয়জুল্লাহ সাইদ। কিনেছে যা, কাল তোকে এত ডাকাডাকি করলাম, তবুও খেলতে এলি না যে? আরে খেলতে আসবোই বা কেমন করে, আমি তো মা বাবার সঙ্গে ঈদের পোশাক কিনতে মার্কেটে গিয়েছিলাম। কি যে সুন্দর জামা কিনেছি, দেখলে তোদের মাথা খারাপ হয়ে যাবে। ঈদের দিন পরবো। তাহলে তোরা এখানে? আমি তোদের খুঁজতে খুঁজতে না হয়রান হয়ে গেছি। কতগুলো ড্রেস কিনলি, কত দাম পড়লো? উফ, বলা যাবে না। তবে একটা নয়, চারটে জামা কিনেছি আমি। চারটা কেন? কারণ তো অবশ্যই একটা আছে। সে কথা বলা যাবে না। উফ, অসহ্য, কি বিচ্ছিরি গরম পড়েছে রে, কেনাকাটা করেও আনন্দ পাচ্ছি না। আচ্ছা রে, এত শপিং
তা কয়টা ড্রেস কিনলি? চোখে যা যা পছন্দ হয়েছে সেগুলোই কিনেছি। এখন গুনে বলতে হবে কয়টা কিনেছি। আচ্ছা মিম কই গেল রে? একটু আগেও তো এখানেই ছিল। জানিস ওর না মন খারাপ। কেন? ওদের তো অভাবের সংসার। এটা তুই আলিদার কাছ থেকেই শুনে নে। ওই যে ও চলে আসছে। জানিস ওদের তো অভাবের সংসার। মিমের মা গার্মেন্টসের চাকরি করে। ওর মার তো এখনো বেতন দেয়নি, তাই জামাও কিনতে পারিনি। ও আচ্ছা। মিমকে ডাক তো। মিম, কি রে মিম, তোর মন খারাপ কেন? কাল ঈদের দিন, আর ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তাই আজ আমরা সবাই মিলে আনন্দ করব। তোমরা সবাই তো নতুন নতুন জামা কাপড় কিনেছো, কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করে। মার তো এখনো বেতন হয়নি, তাই জামাও কিনতে পারিনি। থাক, তোমার আর পাগলামি করা লাগবে না। এই দেখো, আমি তোর জন্য একটা নতুন জামা কিনে এনেছি। তোমরা সবাই আমাকে এতই ভালোবাসো তা আমি কখনো বুঝতে পারিনি। আর দেখো জামাটাকে কি সুন্দর, আমাকে দারুণ মানিয়েছে, তাই না? আমার তো এই খুশিতে নাচতে ইচ্ছে করছে। আর এই যে এটা তোমার ছোট ভাই বোনের জন্য, এটা নাও। তাহলে কে জিতলো? মিম। কে বেশি জামা পেলো? মিম। চলো এই খুশিতে আমরা ঈদের ওই গানটা গাই। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে জাদু। জাদু দেখাবেন জননন্দিত জাদু শিল্পী ভাইয়া ওমর শরীফ। এটিএন বাংলার সবার জন্য ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের মজার ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি খালি বক্স আছে। দেখো খালি বক্স। আমার কাছে একটি পায়রার ছবি আছে, তাই না বন্ধুরা? আমরা জানি পায়রা হচ্ছে শান্তির প্রতীক। আমার কাছে আরেকটি ছবি আছে। এটা কিসের ছবি? ফুলের ছবি। আমরা জানি ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কিন্তু বর্তমানে কিছু কিছু জায়গায় শান্তি এবং ভালোবাসা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই আগুন নিয়ে খেলা করবে না, কেমন? কারণ আগুন খুব ভয়ঙ্কর খারাপ একটি জিনিস। আগুন শুধুমাত্র রান্না করার জন্য এবং ম্যাজিক করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমরা অর্থাৎ ম্যাজিশিয়ানরা ম্যাজিকের মাধ্যমে এগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছি ঠিক এমনিভাবে। আমরা অশান্তির আগুন চাই না, আমরা শান্তির প্রতীক চাই। নিতে চাও? হ্যাঁ, এটা তোমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে রেখে দাও। এটা তুমি নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। ঈদের দিনের খুশির মতো প্রতিটি দিন আমাদের সবার জীবনে হাসি আনন্দে ভরে উঠুক, এই প্রত্যাশায় তোমাদেরকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে এখন রয়েছে মজার খেলা বেলুন ফাটানো। প্রত্যেকের হাতে একটি করে বেলুন থাকবে। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। খেলায় যাওয়ার আগে ওদের নামের সাথে পরিচিত হয়ে নেই। ইফতিহাজ, অর্ণব, মাহাথির, ইসরাত, সুদত, শারাফ, তাসিন, প্রণীতি, সামি, সম্পূর্ণা, সামিউ। ওদের নামের সাথে পরিচিত হলাম। মিউজিক চালু হওয়ার সাথে সাথে তোমরা খেলা আরম্ভ করবে। মিউজিক।
মাত্র 3 জন বাকি। দেখা যাক কে হয় আজকের খেলার প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তিনজন বিজয়ী বন্ধুকে। প্রথম হয়েছে ইফতিহাস, দ্বিতীয় হয়েছে অর্ণব, তৃতীয় হয়েছে সুদাত। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আনোয়ারুল করিম স্যারকে। প্রথম পুরস্কার নিচ্ছে ইফতিহাস, দ্বিতীয় পুরস্কার নিচ্ছে অর্ণব, তৃতীয় পুরস্কার নিচ্ছে সুদাত। তোমরা কেউ মন খারাপ করো না, তোমাদের সবার জন্য রয়েছে পুরস্কার। স্যার, ছোট্ট করে আপনার অনুভূতির কথা বলেন। এটিএন বাংলা যারা আজকের এই সবার জন্য ঈদ যে এই অনুষ্ঠানটা করেছেন, যার মূলে এটিএন কর্তৃপক্ষ আছেন এবং তার সাথে যারা রয়েছেন, প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে তোমরা যে চমৎকার অনুষ্ঠান করলে, ছুটাছুটি করলে, গান গাইলে, এটা একটা অসাধারণ। এই ছেলেমেয়েরাই আপনাদের ভবিষ্যৎ, তারাই বড় হয়ে আপনাদেরকে মাথায় রাখবে। আমার এই ঈদকে সামনে রেখে আজকে যে অনুষ্ঠান, এই জন্য আমি আবার সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে ফ্যাশন শো। নির্দেশনায় সবার জন্য ঈদ আয়োজনে এবারের পরিবেশনা জারি গান। আরে প্রথমে বন্দনা করি আল্লাহ মালিক শাহ, তারপরে বন্দনা করি ওস্তাদ জিরো পায়। আছেন যতময় মুরব্বী হিন্দু মুসলমান, সবারই চরণে আমার প্রণাম সালাম। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, ঈদের দিনে মনটা আমার গোলাপ হয়ে ফোটে, হাসি খুশি ফুলগো মাখা আবেশ থাকে ঠোঁটে। দেখো আবেশ থাকে ঠোঁটে, দেখো আবেশ থাকে ঠোঁটে। দুঃখ যাদের নিত্য কাঁদায় তাদের ডেকে আমি বুকের মাঝে জাপটে ধরে সুবাস ছড়াই দামি। দেখো সুবাস ছড়াই দামি, দেখো সুবাস ছড়াই দামি। ঈদের দিনে মনটা আমার কোমল হয়ে থাকে, পথের পাশে যাকে দেখি তাকে যেন ডাকে। হ্যাঁ তাকে যেন ডাকে, হ্যাঁ হ্যাঁ তাকে যেন ডাকে। আমায় নিয়ে ঝিকি ঝিকি সুখেরই ট্রেন চলে, দুঃখগুলো বরফ হয়ে গলে শুধুই গলে। দেখো গলে শুধুই গলে, দেখো গলে শুধুই গলে। মনের ঘরে সুখ পেতেছে ছোট্ট রঙিন বাসা, মন আকাশে বৃষ্টি হয়ে ঝরছে ভালোবাসা। দেখো ঝরছে ভালোবাসা, দেখো ঝরছে ভালোবাসা। ভালোবাসার ছোঁয়ায় আজি হিংসা ও দেশ ম্লান, মন বাগানে ফুল ফুটেছে নেবে নাকি ঘ্রাণ। ও ভাই নেবে নাকি ঘ্রাণ, ও ভাই নেবে নাকি ঘ্রাণ। হাসি খুশি মনটা আমার ছলাত ছলাত নদী, কাদা পুটি কাছে সাঁতার মনে নিরবধি। দেখো মনে নিরবধি, দেখো মনে নিরবধি। ঠিক তখনই ঈদের হাসি ওই আকাশের বুকে দিচ্ছে ও কি হাসির ছিলে ফুটলো সবার মুখে। ও ভাই ফুটলো সবার মুখে, ও ভাই ফুটলো সবার মুখে। ঈদের জামা আনলো মামা প্যারিস থেকে কিনে, বললো খোকা পরিস ঠিক এই জামা ঈদের। ও ভাই এই জামা ঈদের দিন, ও ভাই এই জামা ঈদে।
ঝিলিক মিলিক জরির জুতো সঙ্গে রুমাল টুপি চায়না থেকে পাঠিয়ে দিল আমার রাঙা পুপি ও ভাই আমার রাঙা পুপি ও ভাই আমার রাঙা পুপি কুয়েত থেকে খেলনা পুতুল আনলো কিনে বাবা সেই দিয়েছি সুইচ ও মা মারলো মুখে থাবা ও মা মারলো মুখে থাবা ও মা মারলো মুখে থাবা রং তুলি বক্স চাচু দিলেন ঈদের উপহার বললো আমায় মানিক সোনা মুখটা কেন ভার ও ভাই মুখটা কেন ভার ও ভাই মুখটা কেন ভার ঈদের উপহার পেয়ে মনটা কি যে খুশি ইচ্ছে মতো আঁকবো আকাশ ফুল পাখি ম্যাও পুষি ও ভাই ফুল পাখি ম্যাও পুষি ও ভাই ফুল পাখি ম্যাও পুষি এই পর্যন্ত জারি আমরা ক্ষান্ত করে যাই যাবার বেলায় সবার কাছে প্রণতি জানাই আহা বেশ 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 আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ। সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারি সবসময় অভিভাবকদের জন্য হয়, কিন্তু ঈদ আয়োজনে আজকের এই লটারি ছোট্ট বন্ধুদের জন্য। সামিউল, ওঠাও তো দেখি কে হয় আজকের আসন নম্বরের বিজয়ী বন্ধু। আসন নাম্বার 335। ইসরাত, ওঠাও তো দেখি আমাদের পরের বিজয়ী কে হয়। আমাদের পরের বিজয়ী 109। ছোট্ট বন্ধু, তুমি তোলো তো দেখি কে হয় আমাদের পরের আসন নম্বরের লটারি বিজয়ী। আসন নম্বর 222। সামিউল, ওঠাও তো দেখি কে হয় আজকের পরের বিজয়ী। 113। আসন নম্বর 103। আসন নম্বর 444। আসন নাম্বার 448। আসন নম্বর 332। আসন নম্বর 340। বিজয়ী বন্ধুরা, তোমরা সকলে মঞ্চে চলে এসো। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আনোয়ারুল করিম স্যারকে। আসন নম্বরের পুরস্কার নিচ্ছে বিজয়ী বন্ধু শান্ত। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে বিজয়ী বন্ধু সোয়াব। এবারে পুরস্কার নিচ্ছে বিজয়ী বন্ধু আদি। এবারে পুরস্কার নিচ্ছে বিজয়ী বন্ধু জান্নাত। এবারে পুরস্কার নিচ্ছে বিজয়ী বন্ধু দিব্য। পুরস্কার নিচ্ছে অবান্তিকা। পুরস্কার নিচ্ছে তাহসিন। পুরস্কার নিচ্ছে অন্তু। এবারে পুরস্কার নিচ্ছে বিজয়ী বন্ধু তাসফিয়া। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ঈদ মোবারক।